প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আফনান্স বি ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন অমীমাংসিত রহস্যের আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। উপমহাদেশের অন্যতম এক অমীমাংসিত রহস্য গানস অব বরিশাল, এটি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব গানস অব বরিশাল কি, কেনই বা এটি এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গিয়েছে, এর সাথে আসলেই কি কোনো অতি প্রাকৃত বিষয় সম্পর্ক রয়েছে। তো চলুন আজকের এই এপিসোড শুরু করি। 1757 সালে পলাশির যুদ্ধের পর ব্রিটিশরা ভারতবর্ষ দখল করে বিভিন্ন জায়গায় বড় বড় শহর বন্দর গড়ে তুলছিল। এরও প্রায় 100 বছর পরে যখন তাদের ভিত অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, হঠাৎ করে এক রহস্যময় বিষয়ের সন্ধান তারা পান, যা তাদেরকে ভাবিয়ে তোলে। 1870 সালের আশেপাশের কোনো একটা সময়ে গভীর রাতে হঠাৎ করে বরিশাল অঞ্চলের মানুষেরা ভয়ঙ্কর এক আওয়াজ শুনতে পেতেন। সেটা কামানের শব্দ। এই শব্দটা শুনে তারা বেশ ভীত হয়ে যেতেন, কেননা ওই সময়ে পর্তুগিজ জলদস্যুরা বিভিন্ন জায়গায় আক্রমণ করার জন্য আসতো, ডাকাতি করত। ব্রিটিশ সরকারের কাছে এই তথ্য যাবার পর তারা নড়েচড়ে বসে। তারা খোঁজার চেষ্টা করে কোথা থেকে আসছে এই শব্দ। এই শব্দ রহস্য উদ্ঘাটনের চেষ্টা সেই ব্রিটিশদের সময় থেকেই অনেকেই করে আসছে। ধারণা ছিল ডাচ বা পর্তুগিজ জলদস্যুরাই বরিশালে কোনো একটা গোপন ঘাঁটি করে ভয় দেখানোর জন্য এই আওয়াজ করছে। পর্তুগিজ জলদস্যুরা একটা খাল খনন করে সাগর থেকে নদীতে আসার পথ তৈরি করে। এই খালটি পরবর্তীতে পটুয়া খালি নামে পরিচিতি লাভ করে। ডাকাতি করতে এসে কামান দাগাবে কেন, এটা নিয়েও একটা কথা প্রচলিত আছে। ওই সময় পর্তুগিজ জলদস্যুরা নাকি একটা অদ্ভুত নিয়মে ডাকাতি করত। একটি বড় জাহাজ করে তারা এগিয়ে আসতো, তার সাথে আরও দুটি ছোট ছোট জাহাজ থাকতো। বড় জাহাজে কামান থাকতো। এই কামান থেকে শব্দ করা হতো। মূলত কোনো ভিকটিম জাহাজ বা শিকার পেলে তারা জাহাজ থেকে কামান দাগাতো। এই কামান দাগিয়ে মূলত দুটি কাজ করা হতো। প্রথমে ভিকটিম জাহাজটিকে সতর্ক করা, দ্বিতীয়ত সঙ্গী জাহাজ দুটিকে কাছে ডাকা। এরপরই মূলত আসল ডাকাতি শুরু হতো। কামান দাগানোর শব্দের সাথে যেহেতু পর্তুগিজ জলদস্যুদের ডাকাতির বিষয়টা মিলে যাচ্ছিল, এই কারণে কিন্তু ব্রিটিশ সরকার তারা চেষ্টা করেছিল আসলে পর্তুগিজ জলদস্যুরা এই কাজটি করছে নাকি অন্য কোনো কারণ রয়েছে। তবে তারা তন্ন তন্ন করে খুঁজেও পর্তুগিজ জলদস্যুদের কোনো অস্তিত্ব পায়নি। তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? অনেকেই যুক্তি দিয়েছিলেন বঙ্গোপসাগরের গভীরে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের শব্দ হতে পারে এটা। আর একদল যুক্তি দিয়েছিলেন সাগরে হয়তো কোনো গ্যাস ক্ষেত্র রয়েছে যেটি মৃত, শব্দটা ওই মৃত গ্যাস ক্ষেত্র থেকেই আসছে। তবে ব্রিটিশরা এটা নিয়ে অনুসন্ধান করেও কোনো সমাধানে আসতে পারেননি। অনেক ব্রিটিশ অফিসার সৈনিকরাও এই শব্দ শুনেছেন, তারাও আতঙ্কিত হয়ে যেতেন। শব্দ শোনার পরপরই সৈনিকরা অ্যালার্ট হয়ে তারা খোঁজার চেষ্টা করতেন কারা আসছে। তারাও কোনো সন্ধান বের করতে পারেননি। এরপর ব্রিটিশ ম্যাজিস্ট্রেট হেনরি বেভারিজ প্রথম গানস অব বরিশাল নামটি ব্যবহার করেন। 1876 সালে প্রকাশিত তার লেখা বই ডিস্ট্রিক্ট অব বাকেরগঞ্জে এই শব্দের ব্যাপারে উল্লেখ করা হয়েছে। তার লেখায় জানা যায় ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাসে বরিশাল থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগর থেকে অদ্ভুত ধরনের কামান দাগানোর শব্দ আসে। স্থানীয় লোকজন এই শব্দকে বরিশালের কামান বলে ডাকে, তাই উনি নাম দিলেন গানস অব বরিশাল। এই শব্দটা অবশ্য 2-3 বারের বেশি হতো না। যেহেতু পর্তুগিজ জলদস্যুদের কোনো অস্তিত্ব তখন পাওয়া গেল না, তখন রহস্যময় এক কথা চারদিকে ছড়িয়ে গেল। এটা থেকেই মূলত ভুতুড়ে বিষয়ের যাত্রা শুরু হয়ে গেল এই গানস অব বরিশাল নিয়ে। কথিত আছে ক্যাপ্টেন এফানসো গঞ্জালেস নামে এক ভয়ঙ্কর জলদস্যু ছিল। শুরুর দিকে সে কুখ্যাত পর্তুগিজ জলদস্যু সর্দার সেবাস্তিয়ান গঞ্জালেসের খুবই প্রিয় পাত্র ছিল। পরে বিভিন্ন ব্যাপার নিয়ে তাদের মধ্যে মতভেদ হয়ে যায়। তখন এফানসো নতুন ডাকাত দল গঠন করে। একবার প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ক্যাপ্টেন এফানসোর জাহাজটি। সেই জাহাজের সাথে
ছোট দুটো জাহাজ ছিল, কিন্তু ঝড়ের তীব্রতার কারণে তারা ক্যাপ্টেন জাহাজ থেকে আলাদা হয়ে যায়। এরপর থেকে ক্যাপ্টেন অ্যাফান্সো বা তার জাহাজ কোনোটারই আর সন্ধান পাওয়া যায়নি। এই জাহাজ দুটিকে পরবর্তীতে কেউ আর কখনোই দেখেনি। কিন্তু এই জাহাজ দুটি হারিয়ে যাবার পর থেকেই নাকি এই কামান দাগানোর আওয়াজ শুনতে পেত সবাই। এই আওয়াজ অনুসরণ করেও কিন্তু কোনো জাহাজের খোঁজ পাওয়া যেত না। এই আওয়াজ হলেই কিন্তু ডাকাতি হতো, কিন্তু আওয়াজ হবার পরও ডাকাতি হচ্ছিল না। তাহলে এই শব্দটা কোথা থেকে আসছে? তখন থেকেই কিন্তু এই আওয়াজের সূত্রপাত হয়, যা বহু বছর চলছিল। বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করা বাংলাদেশের অন্যতম কবি ও সাহিত্যিক বেগম সুফিয়া কামাল, উনি ওনার আত্মজীবনীমূলক রচনা একালে আমাদের কাল, এখানে উনি কিন্তু এই গানস অফ বরিশালের কথা উল্লেখ করেছেন। তার মতে 1950 সালের পর থেকে নাকি এই শব্দ শোনা যায়নি। এখনও বরিশালে অনেক প্রবীণ ব্যক্তি রয়েছেন যারা এই গানস অফ বরিশালের শব্দ কিন্তু শুনেছেন। অনেকেই বলেন ক্যাপ্টেন অ্যাফান্সো গঞ্জালেস এখন তার অদৃশ্য জাহাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে সাগরে, আর সংকেত পাঠিয়ে যাচ্ছে সবাইকে যে তিনি এখনও আছেন। মূলত ক্যাপ্টেন অ্যাফান্সো গঞ্জালেসের এই বিষয়টি এক আরবান লেজেন্ডস আকারে মানুষের সামনে উপস্থাপিত হয়েছে। এটি মূলত গানস অফ বরিশালকে আরও রহস্যময় করেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এটি কি কোনো প্রাকৃতিক ব্যাপার নাকি অতি প্রাকৃত কোনো ব্যাপার, যার রহস্য ব্রিটিশরাও করতে পারেনি? এখন তো আর এটা শোনা যায় না, তবে এটি এখনও এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গিয়েছে। প্রিয় দর্শক, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নতুন নতুন এপিসোডের নোটিফিকেশন জানতে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।